আজ আমি তোমাদের সাথে ডবল ট্রিট বিস্কিট দিয়ে স্পঞ্জি কেক বানানোর রেসিপিটি শেয়ার করব। কেকটা একদম পারফেক্ট আর খেতে দুর্দান্ত হবে। কোনো রকম তেল আর বাটার ছাড়াই কেকটা বানিয়েছিলাম, তবুও কেকটা এতটাই নরম আর স্পঞ্জি হয়েছিল যে কি বলবো। শুধু বাচ্চারা নয়, বাচ্চাদের বাবাও এই কেকটা খেয়ে আমার অনেক সুনাম করেছে। চলো এবার রেসিপিটি শুরু করে ফেলি। আমি এখানে ডবল ট্রিট বিস্কুটের 5 টাকার প্যাকেটের 5টি প্যাকেট নিয়েছি। তো প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করে নিয়েছি। এরপর একটা মিক্সির মধ্যে বিস্কুটগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। বিস্কিটগুলো এমনিতেই খুবই মিষ্টি, তাই চিনির পরিমাণটা বেশি দেবো না। তো 1 চামচ চিনির সাথে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো আর দেবো হাফ কাপের মতো দুধ। এরপর সবকিছু খুব ভালো করে মিক্সিতে বেটে নেব। তো দেখো আমি একদম মিহি করে বেটে নিয়েছি। বিস্কিটের মধ্যে যেহেতু তেল দেওয়া থাকে, তাই আমি এক্সট্রা করে একটুও তেল বা বাটার কিছুই দিইনি। এরপর এই ব্যাটারটার মধ্যে একটু বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা দিয়ে দেবো। তো বেকিং পাউডার আর বেকিং সোডাটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বিস্কিটের মধ্যে কিন্তু এসেন্স দেওয়া থাকে, তাই আমি এর মধ্যে আর এসেন্স দিইনি। তবে তোমরা চাইলে যে কোনো ফ্লেভারের এসেন্স এর মধ্যে একটু দিতে পারো। তো মোটামুটি কেক বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি। এই কেক টিনটাই আমি কেকটা বানাবো, তার জন্য পাত্রটায় একটু বাটার ব্রাশ করে নিলাম। তো মোটামুটি সবকিছু রেডি হয়ে যাওয়ার পর কি বলবো, এখন দেখলাম আমি আগে থেকে বাটার পেপারটাই রেডি রাখতে ভুলে গেছি। আর একটু তাড়াহুড়োও ছিল, তাই টিনের তলায় কোনো রকম পেপার না দিয়েই কেক টিনটার মধ্যে বিস্কিটের ব্যাটারটা ঢেলে দিলাম। এরপর টিনটা 1-2 বার ট্যাপ করে নিয়ে 10 মিনিটের মতো মাইক্রো ওভেন আগে থেকে প্রি হিট করে নিয়ে কনভেকশন মোডে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো কেকটাকে বেক করব। টাইমটা আমার একটু বেশি সেট হয়ে গিয়েছিল, আর তাই আমি 4-5 মিনিট আগেই কেকটাকে বের করে নিয়েছিলাম। তো প্রায় 20 মিনিট পর কেকটাকে আমি চেক করে নিলাম। কেকটা একদম পারফেক্ট হয়েছে। তো কেকটাকে এবার বের করে নেব। তো দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর ফুলেছে। তো কেকটাকে একটু ঠান্ডা হতে দেব। তো কেকটা ঠান্ডা হয়ে গেছে। প্রথমে একটা ছুরি দিয়ে কেকের ধারগুলো একটু ছাড়িয়ে নেব। তো ছুরি দিয়ে কেকের চারিদিকটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা প্লেটের উপর কেক টিনটা উল্টিয়ে দিয়ে ওপরে 1-2 বার ট্যাপ করলেই কেকটা খুব সহজেই ছেড়ে আসবে। দেখো কেকটা কত সুন্দর হয়েছে। কেক টিনের তলায় যেহেতু বাটার পেপার দেওয়া হয়নি, তাই দেখো কেক টিনের তলায় অল্প একটু কেকটা লেগে গেছে। তবে সেরকম কিছু সমস্যা হয়নি। আমি তো ভাবতেই পারছিলাম না তলায় বাটার পেপার না দিয়েও কেকটা এত সুন্দর ছেড়ে আসবে। তো যাই হোক, কেক তো আমাদের একদম রেডি। দেখলে তো কত অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে কেকটা বানিয়ে ফেললাম। হঠাৎ করে যদি বাচ্চারা কেক খাওয়ার না ধরে আর বাড়িতে যদি কেক না থাকে, তাহলে কিন্তু এরকম বিস্কুট দিয়ে কেক বানিয়ে দিতে পারো। তাহলে একদম স্বাস্থ্যকর ভাবে বাচ্চাদেরকে কেকটা বানিয়ে দিতে পারবে। তো কেক তো আমার রেডি হয়ে গেছে। এদিকে বাচ্চাদের আবদার কেকের ওপরে একটু চকলেট সস লাগিয়ে দিতে হবে। তো ওদের কথা মতো বাড়িতে একটু চকলেট সিরাপ ছিল, সেটাই কেকের উপরে লাগিয়ে দিলাম। অবশ্যই এটা দেওয়ার জন্য কেকটা দেখতেও ভালো লাগছিল আর খেতেও কিন্তু ভালোই লাগছিল। চকলেট সিরাপটা কেকের ওপর খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পর কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে সিরাপটা কেকের মধ্যে খুব ভালো করে সেট হয়ে যাবে। কি দেখতে পাচ্ছ তো কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর কেকটাকে কেটে নেওয়ার পালা। তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। চাইলে তোমরা ব্রাউনির মতো চৌকো শেপ দিয়েও এটা কেটে নিতে পারো। বিস্কিট দিয়ে বানানো এই কেকটাকে সকলে ব্রাউনিই ভেবে নেবে। দেখেই বুঝতে পারছো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। একদম চকলেট কেকের মতো খেতে লাগছিল। কেকটা আমি গতকাল বানিয়েছিলাম, আর রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। গতকালের বাচ্চাদের স্কুল টিফিনে এই কেকটাই দেওয়া হয়েছিল। তো খুব সহজ পদ্ধতিতে একটি কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এর আগেও অনেক ধরনের কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা চাইলে সেগুলো আমার বড় ভিডিওতে দেখে নিতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে কেকগুলোর লিংক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকের এই কেক রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার হলেও বানিও। বললামই তো, সকলেই এই কেকটার জন্য কাড়াকাড়ি ফেলে দেবে। তো আজকের এই কেক রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ঝটপট করে একটা লাইক করে দিও। আর এরকম আরো অনেক রেসিপি বা নিত্য নতুন আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। বেশ গরম পড়েছে, এই গরমে সকলেই খুব সাবধানে থেকো আর সুস্থ থেকো, আর যতটা পারো হেলদি খাবার খাওয়ার চেষ্টা করো। তো পুরো ভিডিওটি দেখার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ।